এবার আমার মনে হয় আমার নিদ্রামগ্ন হওয়াই ভালো, নয়তো এমন ভাবে ঘুম উড়ে যাবে যে আর ঘুমোতে পারবো না। বালক গণেশের সাথে দেখা করার জন্য তো আমিও খুব উৎসাহিত হয়ে আছি, কিন্তু সবার আগে আমায় কানাইকে দেওয়া প্রতিশ্রুতি পালনের ব্যবস্থা করতে হবে। মানে সুদর্শন চক্রকে সুরক্ষিত করতে হবে। তারপরে নিশ্চিন্ত মনে দেখা করব বালক গণেশের সাথে। আপনি নিশ্চিন্ত হয়ে ঘুমুন প্রভু। আপনার সুদর্শনের দেখাশোনা এবার আমি করব। শেষনাগের মস্তকে রয়েছে সৃষ্টির পঞ্চম স্তম্ভ। এখান থেকে সুদর্শন চুরি করা কারো পক্ষে সম্ভব নয়। সুদর্শন সম্পূর্ণরূপে সুরক্ষিত আছে প্রভু। আপনি এবার নিশ্চিন্ত হয়ে বিশ্রাম করুন। রাধার প্রণাম। না, আপনি হলেন মাতৃতুল্য, আর মা কখনো প্রণাম করেন না, আলিঙ্গন করে আশীর্বাদ দান করেন। কি বললেন আপনি? আবার একবার বলুন, আপনি কি সত্যি আমায় মা বললেন? আপনি যা শুনেছেন আমি সেটাই বলেছি। মা রাধা, আপনি নিজের পুত্রকে আলিঙ্গন করবেন না? গণেশ, আপনি আমায় আলিঙ্গন করলেন, মা বললেন। প্রভু, আমি কি জানতে পারি আপনি এত দয়া কেন করছেন? আমি তো একজন সাধারণ নারী, আর আপনি দেবতা। প্রেমের ব্যাপারে মানুষই বা কি আর দেবতাই বা কি? আমার তো এমন বোধ হচ্ছে যে আপনার সাথে আমার অনেক পুরনো সম্পর্ক রয়েছে। কখনো কখনো তো আমার এমন মনে হয় যে আমি আপনার সাথে অনেকবার দেখা করেছি। হ্যাঁ, আমারও এরকম অনুভূতি হয়। ঠিক বলেছিলেন আপনি মহাদেব। রাধা আমার গণেশের আমার মতোই খেয়াল রাখছে। রাধার মুখে মাতৃত্ব প্রকাশ পাচ্ছে। হ্যাঁ গৌরী, দেবী রাধার মধ্যে প্রেমের প্রত্যেকটি রূপের বিস্তার ঘটেছে। প্রণাম শ্রী গণেশ। আমি বলরাম, দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের বড় দাদা। দ্বারকায় আপনাকে স্বাগত জানাই। দয়া করে আমার প্রণাম গ্রহণ করুন। প্রণাম হলধর। এটা বলুন যে মামাশ্রী এখন কোথায় আছেন? বালক গণেশ, একটু বিশ্রাম নিয়ে নিন। আপনি সেই সুদূর কৈলাস থেকে দ্বারকা এসেছেন। দয়া করে দ্বারকাবাসীদের আপনাকে একটু আপ্যায়ন করার সৌভাগ্য প্রদান করুন।
ছোট্ট গণেশ তো দেখছি খুবই সবল। ওনার সাথে মিত্রতা করে হয়তো আমার কোনো লাভ হতেও পারে। শুনেছি উনি সবার মঙ্গলও করেন। আরে তাতুশ্রী, আমাকেও তো পরিচয় করিয়ে দিন অতিথির সঙ্গে। নিশ্চয়ই। বালক গণেশ, এনাকে চিনে রাখুন। ইনি হলেন আপনার মামা শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব, যুবরাজ শাম্ব। তাহলে আপনি হলেন শ্রীকৃষ্ণের পুত্র। দেখে তো মনে হয় না। আপনার কথার অর্থটা কি? আমি এটাই বলতে চাইছি যে আপনাকে দেখে এখনকার যুবরাজ বলে মনে হচ্ছে না। আচ্ছা, তাহলে আমাদের ছোট্ট গণেশ ঠাট্টাও করে থাকেন। ঠাট্টা হবে কেন? ঠিকই তো বলছেন। শ্রী গণেশ, আপনি ওর কথা বাদ দিন। আপনি এটা বলুন যে আপনি খেতে কি চান। হ্যাঁ গণেশ, আপনার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। হ্যাঁ মা, আমার অত্যন্ত তীব্র খিদে পেয়েছে। দাদা, তাই আমার মোদক বানানোর ইচ্ছে হচ্ছিল। মোদক আমার জন্য? কিন্তু আপনি কি করে জানলেন যে আমি আসতে চলেছি? আপনি আমায় মা বলেছেন না? মা তো পুত্রের আসার সংবাদ পেয়ে যাবেন। চলুন। কি হলো বড় মামাশ্রী? আর আমার তো এটা বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমার সামনে বসে আছো। না মানে কানাই বলেছিল যে তুমি আসতে চলেছো, কিন্তু এত তাড়াতাড়ি আমাদের দেখা হবে সেটা আমি জানতাম না। সেজন্যই আমি খুব খুশি। মামাশ্রী কৃষ্ণ কোথায় আছেন? উনি তো সবে শয়নের জন্য গেছেন, ওনার সাথে তোমার দেখা হবে না। কি মামাশ্রী কৃষ্ণ আমার সাথে দেখা না করে চলে গেলেন? আমি ওনার ভাগনা হই, উনি আমার সাথে দেখা না করে কি করে যেতে পারেন? মা বলেছিলেন যে ওনার উপর আমার অধিকার আছে। আমি ওনার সাথে এখানে দেখা করতে এসেছি আর উনি চলে গেলেন। এটা কিন্তু উনি অন্যায় করলেন। শ্রী গণেশ, দেখো আমি জানি, আর এটা সত্যিও যে তোমার মামার উপর তোমার পূর্ণ অধিকার আছে, কিন্তু এখন তো বিশ্রাম করতে গেছে, তাই না? আর বিশ্রামের সময় কাউকে তো বাধা দিতে নেই। উনি কি আমার সাথে দেখা করে যেতে পারতেন না? গণেশ, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। দাদা, কৃষ্ণ কোথায় আছে? ওই কানাই বিশ্রাম করতে দ্বারকার একটু বাইরে গেছে। ওর একান্তে থাকার প্রয়োজন ছিল রাধা, তাই। কি? কিন্তু আমায় তো কৃষ্ণ কিছুই বলেনি এই ব্যাপারে। বলেনি? এত কিসের তাড়া ছিল? হ্যাঁ, এটা উনি খুব অনুচিত করেছেন। মামা নিজের ভাগ্নেকে ভালোবাসেন না। এবার আমিও আর ওনার বাড়িতে থাকবো না, আর কোনো খাবারও খাবো না। গণেশ, আমার হাতে বানানো মোদকগুলো খেয়ে দেখুন। মা রাধা, আপনার হাতে বানানো মোদক আমাকে খুব আকৃষ্ট করছে। আমি এগুলো নিশ্চয়ই খেতাম, কিন্তু আমি খুব নিরাশ হয়েছি। আর আমি ততক্ষণ খাবো না যতক্ষণ না আমি মামার সঙ্গে দেখা করছি। এরকম বলবেন না বাল গণেশ, এই মোদক আপনার সব থেকে প্রিয়, তাই না? কিন্তু আজ আমি মোদক খাবো না। মামা আমার সাথে দেখা করেননি, এবার আমিও আমার জেদ দেখাবো। আমি দেখবো কি করে উনি আমার সাথে দেখা না করেন। এ কি, আরাধ্য আবার একটা চাল চাললেন। নিজে ঘুমিয়ে পড়লেন, আর বাল গণেশকে আবার ফিরে আসতে হলো। কিন্তু আমিও গণেশের সাথে ওনার অবশ্যই দেখা করাবো।